যে একটা মানে এটাকে বলে গাজীখালী, ওর ওপাশে রয়েছে পীরখালী, বুন্দি নদী, বিদ্যা, এধারে নবাকি, এই এতগুলো সঙ্গম আর কি, এতগুলো এসে এই জায়গাটাতে মিশেছে। যে বিশাল দেখতে পাচ্ছেন না সমুদ্র, এই সোজা এদিকে গেলে দেখতে পাচ্ছেন তো কিছুই দেখা যাচ্ছে না, এদিকেই আস্তে আস্তে বিরাট চওড়া হয়ে গিয়ে সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। আর আমরা কিছুক্ষণ বাদে বাঁ দিকে, হ্যাঁ বঙ্গোপসাগর, আর কিছুক্ষণ বাদেই আমরা বাঁ দিকে একটা খাড়ির মধ্যে ঢুকে পড়বো, দোবাকি খালের মধ্যে। ঢেউটা কবে হবে? ঢেউ এখন হবে না, ঢেউ যখন ফিরে আসবো তখন হতে পারে আর কি। ঢেউ না হলে জানবেন ভালো, ঢেউ হলে ভয়ের ব্যাপার, ভয় হলো কি হয়েছে? ঢেউ এটাতে এনার্জি রিস্কি হয়ে যায় আর কি। ঢেউ দরকার নাই। আমরা চাই যাতে ঢেউ না হয়, যাতে শান্তভাবে বেরিয়ে যাওয়া যায়। এসব জায়গায় ঢেউ হলে আমাদেরও বিরাট ভয় হয়ে যায়, রিস্কি হয়ে যায়। এদের ওখানে ওই জাল বা ওই কাছিগুলো থাকে, সেগুলোকে ভাসিয়ে রাখার জন্য ওরা ওই পরিষ্কার। এখানে জলের জল কতটা নামে দাদা? ওই যে যাচ্ছে দোবাকি খালের মধ্যে ঢুকছি এখন। দাদা এখানে পুরা খাল কোথায়, ঢেউ হয় কোথায়? ঢেউ ভাটার সময় তো অনেক দূর নেমে আসবে, বিরাট মানে অনেক দূর নেমে আসে। আর ঢেউ মানে তখন পঞ্চমুখী নদীটা দেখতে ভালো লাগে। তখন একরকম লাগে, এখন একরকম, জোয়ারে একরকম, ভাটায় আরেকরকম। সেই টাইমে পৌঁছে গেলে এই জিনিসটা আরে জাল সব। বলছি ঢেউ হয় নাকি? কোনগুলো? এই ড্রামগুলো মৎস্যজীবীদেরই ড্রাম, এখানে মাছ ধরে তো নৌকা নিয়ে এসে ওদের ওই